আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কীভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই আমি আপনাদেরকে চাইলে প্লে স্টোর থেকেও দেখাতে পারতাম, প্লে স্টোরের এই অ্যাপসটি থেকে, কিন্তু আপনারা যাতে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তাহলে খুব সহজেই যেন জিমেইল খুলতে পারেন, সেজন্য আপনাদের জিমেইল থেকেই কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। এর জন্য প্রথমে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনারা উপরে একটি প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন। এই যে প্রোফাইলে এখানে চাপ দিয়ে নেবেন। এখানে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনারা এখানে চাপ দিয়ে নেবেন। এইখানটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে গুগল লেখা আছে, আপনারা গুগলে চাপ দিয়ে নেবেন। গুগলে চাপ দিয়ে নেবেন। গুগলে চাপ দেওয়ার পর একটু আপনাদের সময় নিতে হবে। আপনাদের ফোনে যদি প্যাটার্ন থাকে অবশ্যই প্যাটার্ন দিয়ে নেবেন। তারপর আপনাদেরটি ওপেন হবে, একটু সময় দিতে হবে। তারপর আপনাদেরকে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবেন। ফর মাই পার্সোনাল, যদি আপনাদের পার্সোনাল হয়ে থাকে পার্সোনাল দেবেন, আর যদি বিজনেস হয়ে থাকে অবশ্যই বিজনেসে চাপ দেবেন। যেহেতু আমার এটা পার্সোনাল, অবশ্যই আমরা পার্সোনাল চাপ দিয়ে নেব। তারপর উপরে আপনাদেরকে নাম দিতে বলছে, আপনারা যে কোনো নাম দেবেন। আপনাদের বোঝানোর জন্য আপনি যদি মাসুদ নাম দিয়ে দিচ্ছি, মাসুদ। হ্যাঁ, পিছনের নামটা দিলেও হয়, না দিলেও হয়, স্যার নাম আমি 1 2 3 দিয়ে দিলাম। তারপর আপনারা নেক্সট অপশনে চাপ দেবেন। তারপর এখানে ডে, মান্থ, ইয়ার দিতে বলতেছে। ডেটা আপনি বোঝানোর জন্য আমরা 01 দিলাম, মান্থটা জানুয়ারি দিচ্ছি, ইয়ারটা 2002 দিলাম। তারপর এখানে নিচে লেখা আছে জেন্ডার, আমরা জেন্ডারটা যদি ছেলে হয় ছেলে দিলেন, মেয়ে হলে মেয়ে দিলেন, যেহেতু ছেলে দিলাম। তারপর নিচে আপনারা দেখবেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চাপ দিয়ে নেবেন। তারপরে এখানে আপনাদেরকে মূলত কীরকম করবেন, ইউনিক নামে সাজাতে দেবেন। তো আমি এখানে দিচ্ছি মাসুদ 0456। এখানে লেটার আপনার জিমেলটি কেমন শো করবে, নাম, ইউজার নাম দিতে বলতেছে। ইউজার নাম দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এই নামে মনে করেন যে আরও অনেক জিমেল খোলা আছে, সেজন্য আমার এই জিমেলটি খুলতেছে না। তাহলে আপনারা একটু সংখ্যাটা চেঞ্জ করে দিবেন, 00 দিবেন। তারপর নেক্সটে চাপ দিবেন। আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে চাপ দিবেন। আবার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রিভিউ অপশনে দেখাচ্ছে আপনাদের জিমেলটা কেমন, কি নামে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেলটা কী নামে শো করবে বা কী নামে জিমেলটা খুলেছে দেখতে পাচ্ছেন এখানে। তারপর আপনারা আবার নেক্সট অপশনে চাপ দিবেন। তারপরে এখানে আপনারা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে যে নাম্বার দিলে আপনাদের কী উপকার হবে, আপনারা যদি কোনো জিমেলটা হারিয়ে যায় তাহলে আপনার রিকভারি, পাসওয়ার্ড ভুলে যান বা জিমেলটা হারিয়ে যায় তাহলে রিকভারি করতে পারবেন খুব সহজে। নাম্বার থাকার কারণে আপনারা জিমেলটা রিকভারি করতে পারবেন। এই জন্য আপনারা এখানে একটা নাম্বার দিয়ে নেবেন। নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে চাপ দেবেন। তারপর গেট কোডে চাপ দেবেন। এই যে নিচে লেখা আছে, এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন গেট কোড, আপনারা গেট কোডে চাপ দেবেন। তারপর আপনাদেরকে একটু সময় দিতে হবে, আপনাদের একটা ভেরিফিকেশন কোড আসবে জিমেইল থেকে। দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে, আপনারা এখানে কোডটি দিয়ে দেবেন। আপনার এসএমএস থেকে যে কোডটি আপনার ভেরিফিকেশন কোডটি আসবে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই লেখা আছে, আপনারা ভেরিফাই চাপ দিয়ে দেবেন। নেক্সট অপশনে দেওয়ার পর একটু নিচে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আই এগ্রি লেখা আছে, আবার আই এগ্রিতে চাপ দিবেন। একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আপনাদের জিমেলটি
মূলত খুলে যাচ্ছে। সো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।